তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট কয় প্রকার এবং কী কী? ম্যাগনেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলে। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বক বলা হয়। এই চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না এবং এই চুম্বক নির্দিষ্ট আকারের হয় না। ঠিক আছে, এই ধরনের চুম্বকের শক্তিও বেশি হয় না। ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এরকম প্রচুর পাথর পাওয়া যায়। এই ধরনের পাথরকে ম্যাগনেটাইট বলা হয়। উদাহরণ হচ্ছে লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর। ঠিক আছে, এবার যাচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। আর্টিফিশিয়াল ম্যাগনেট হচ্ছে হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট। ঠিক আছে, আর তোমার হচ্ছে বল এন্ডেড ম্যাগনেট। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বলে দিলাম। ঠিক আছে, এবার আর্টিফিশিয়াল ম্যাগনেট এবার কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট ওর ইলেকট্রোম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণ আমি বলে দিলাম, আহ, যেটা মানুষ বানিয়েছে আর কি, মানুষ তৈরি করেছে, সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। ঠিক আছে, যেমন হচ্ছে যে বলে দিলাম তোমার বার ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, ঠিক আছে, বল এন্ডেড ম্যাগনেট। ঠিক আছে, এগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। আর হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটি এর মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন সেটার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। ঠিক আছে, এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেট বা টেম্পোরারি ম্যাগনেট। ঠিক আছে, এগুলা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। যেমন এই যে মোটর, ফ্যানে এইসবে ম্যাগনেটাইজ হয় ইলেকট্রিসিটির মাধ্যমে। ঠিক আছে, টেম্পোরারি ম্যাগনেট যখনই কারেন্ট দেওয়া হয় তখনই ম্যাগনেটাইজ হয়, আবার কিছুক্ষণ থাকে আবার ডিম্যাগনেটাইজ হয়ে যায়। আর আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ রয়েছে সবগুলোকে তিনটে ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো খুব স্ট্রংলি ম্যাগনেটাইজ হয়, যেমন হচ্ছে স্টিল, নিকেল, কোবাল্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। আর দু নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয়, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলা হয়। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ঠিক আছে, ম্যাঙ্গানিজ, এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো আকর্ষিত করতে চায় না বা ধরতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, ঠিক আছে, উড, এগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স এর উদাহরণ এবং এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এই দুটো মনে রাখবে। এয়ার